হ্যালো বন্ধুরা, আমি একটা ফ্লিপকার্ট থেকে মিনি মিক্সচার গ্রাইন্ডার অর্ডার করেছি। এটা আজকে এসেছে, তো আমি এখন এটাকে আনবক্সিং করে দেখাবো আর এটা চালিয়ে দেখাবো। তোমরা ভিডিওটা দেখে বলবে যে এটা আমি নিয়ে ঠকেছি না আমার নেওয়াটা ঠিক হয়েছে। তাহলে এখন আনবক্সিং করা যাক। তো বন্ধুরা, আমি প্রথমে বক্সটাকে ক্যাঁচি দিয়ে কাটবো। তো দেখতে পাচ্ছি যে খুব ভালোভাবেই প্যাকিং করা আছে, হ্যাঁ, মজবুত হয়ে প্যাকিং করা হয়েছে। তো বাক্সটা খোলার পর ভেতরে দেখতে পাচ্ছি যে ঠিক যে আমি অর্ডারটা করেছিলাম সেখানে যে ছবিটা ছিল ও হুবহু একই রকম ছবি দেওয়া আছে। তো ভিতরে যে বাক্সটা পেলাম এটা এবার আমি খুলি। তো বাক্সটা খুলে দেখতে পাচ্ছি ভিতরে একটা মাত্র কাগজ আছে আর অন্য কোনো কিছু নেই, শুধু মিক্সচার গ্রাইন্ডারটাই আছে। মিক্সচার গ্রাইন্ডারটা ডাইরেক্ট ইলেকট্রিকেই চালাতে হবে। আমি ভেবেছিলাম বোধহয় এটা রিচার্জেবল, তো না, রিচার্জেবল না। যাই হোক, আমি এখন এটাকে একটু কানেকশান দিয়ে দেখি। তো বন্ধুরা, আমি ইলেকট্রিকের প্লাগটাকে এখানে নিয়ে এসেছি। এবার আমি লাগিয়ে দিব, লাগিয়ে দেখি যে ঠিকঠাক চলছে কি না। তো প্রথমে সুইচ দিয়ে দেখলাম, চলছে না, কারণ এখানে আরেকটা বটন আছে, এই বটনটা আমাকে দাবাতে হবে। তো আবার আমি আরেকবার সুইচ দিয়ে দেখি যে ঠিকঠাক চলছে কি না। দারুণ ঘুরছে, দেখতে পাচ্ছ, সুইচ দিয়ে দেখেছি, প্রচণ্ড স্পিড। তো এখানে আমি কিছু দিয়ে দেখাবো এবার। তো বন্ধুরা, এই মুহূর্তে আমার হাতের কাছে এই কয়েকটা জিনিস পেলাম, কয়েকটা লঙ্কা আর একটা পেঁয়াজ। তো এগুলো আমি দিয়ে দেখি যে কীরকম হচ্ছে। তার আগে একটা কাজ করবো, এটাকে একটু ধুইতে হবে। তো আমি এটাকে সবার আগে ধুয়ে নিয়ে আসবো। তো আমি এটাকে ধুয়ে নিয়ে আসলাম, ঠিক আছে। তো সবার আগে আমি কী করবো, এই যে পেঁয়াজটা আছে, পেঁয়াজটাকে একটু কেটে দেবো। বেশি ছোট করবো না, 4 পিস করেই দিব, দেখি কীরকম পাওয়ার এটা। আচ্ছা, প্রথমে পেঁয়াজগুলাই দিই, লঙ্কাগুলোকে একটু পরে দেবো। তো ঢাকনা লাগিয়ে দিই। তো দেখি কী হয়। বিসমিল্লাহ। সাইজে বড় হয়ে গেছে পেঁয়াজগুলো, এই জন্য কাজ করছে না। স্পিড দারুণ আছে, এটা মানতে হবে, কিন্তু একটু ছোট করতে হবে, নাহলে হবে না। তো আমি একটু ছোট করে দিই। আসলে এখানে আমি দেখেছিলাম যে অ্যাডগুলো দেখেছিল, সেখানে ছোট ছোট জিনিস গুঁড়ো করছে, যেমন ছোলা, মটর দানা বা মশলা, যেমন গরম মশলা, ছোট এলাচ, বড় এলাচ, হ্যাঁ, তারপর হচ্ছে জিরা, এগুলো। তো যাই হোক, দেখি আমি একটু ছোটো করে দিলাম, এবার দেখি তো হচ্ছে কিনা। কিন্তু হ্যাঁ, স্পিড প্রচুর, আর স্পিড আর সাউন্ডে আমার ভয় লাগছে, কিন্তু খুব মিহি হয়ে যাচ্ছে। এবার লঙ্কাগুলো দিয়ে দিই, হবে। পেঁয়াজ হচ্ছে না ঠিকই, কিন্তু মশলা বা লঙ্কা এসবগুলো হবে। এত স্পিড যে ধোঁয়া বেরিয়ে যাচ্ছে, খুব সুন্দর হয়েছে পেস্টটা। তো এবারে আমি লঙ্কা দিয়েছি, তো এবারে এখানে আমি চাল গুঁড়ো করে দেখাবো তোমাদের, ঠিক আছে। তো এবার আমি একটু চাল নিয়ে আসি, এটা পরিষ্কার করে নিয়ে আসলাম আবার। এবার আমি এখানে একটু চাল দেব, দেখি চাল কেমন গুঁড়ো হয়। এই চাল দিয়ে দিলাম, ঠিক আছে, এতটুকুই চাল থাক। ঢাকনা লাগিয়ে দিই, তারপর প্লাগ, সুইচ অফ করে প্লাগ লাগিয়ে দিলাম, সুইচ অন করলাম। এবার দেখি 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 তো বন্ধুরা, যেমন দেখাচ্ছে যে খুব তাড়াতাড়ি নিমেষের মধ্যে গুঁড়ো হয়ে যাচ্ছে কোনো জিনিস, এটা কিন্তু হচ্ছে না, এখনও এটা চাল চালই আছে। তো সেরকম পাউডার হয়নি। তো এর থেকে তোমরা বুঝে নাও যে জিনিসটা কীরকম, নেওয়াটা ঠিক হবে কি না। তোমরা নিজেই বিবেচনা করবে। তোমরা তো দেখলে কতবার মারলাম, আরও 3-4 বার দিচ্ছি, তারপর দেখাচ্ছি।
অবস্থা, অনেক কয়েকবার মারলাম তবু চাল গুঁড়ো হয়নি, এখনও গোটা গোটাই আছে। তো এর থেকে বোঝা যাচ্ছে যে এই জিনিসটা এটা কেনা মোটেই লাভজনক নয়। এখনও দেখা যাচ্ছে যে এই ছোট ছোট দানা দানা হয়ে আছে। আর কিন্তু এরা যে অ্যাড দিচ্ছিল যখন, দেখাচ্ছিল কি একেবারে যে চাল দিলেও পাউডারের মতো হয়ে যাচ্ছে, মানে চালের আটা হয়ে যাচ্ছে, কিন্তু এটা হচ্ছে না এত তাড়াতাড়ি। হচ্ছে না, মেশিনের গন্ধ উঠে যাচ্ছে। তো আমার তরফ থেকে এটাকে আমি 5-এর মধ্যে 1 দিব, মোটেই ভালো না। আমি বলবো তোমরা এটা কেনো না। ঠিক আছে, ভিডিওটা দেখে যদি তোমাদের ভালো লাগে অবশ্যই একটা লাইক দিবে। তো এই পর্যন্তই।